1973 সালে এক সৌদি বাদশাহ এমন এক সিদ্ধান্ত নিয়েছিলেন যার কারণে আমেরিকা সহ পুরো পৃথিবী স্থবির হয়ে যায়। My fellow Americans, we must confront these challenges. ইউরোপে গ্যাস সংকট, তেল সংকট শুরু হলে যন্ত্রচালিত যানবাহনের পরিবর্তে তারা ঘোড়ায় চড়ে চলাফেরা করতে শুরু করে। বন্ধ হয়ে যায় শত শত পেট্রোল পাম্প, চূর্ণ হয় পশ্চিমাদের দম্ভ। কোনো উপায়ান্তর না দেখে শেষমেশ সেই বাদশার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় পশ্চিমারা। বলছি সৌদি আরবের বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজের কথা, যিনি সারা বিশ্বে বাদশাহ ফয়সাল নামেই অধিক পরিচিত। বর্তমানে সৌদি রাজবংশের রাজাদের তুলনায় তিনি ছিলেন অনেক আলাদা। মুসলিমদের একত্রিত রাখাই ছিল তার উদ্দেশ্য। বাদশাহ ফয়সাল 1906 সালে সৌদি আরবের রিয়াদ শহরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের ছেলে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিচক্ষণ। মাত্র 13 বছর বয়সে তাকে বিদেশে কূটনৈতিক মিশনে পাঠানো হয়, যা তার রাজনৈতিক ক্যারিয়ারকে ঐতিহ্যমণ্ডিত করে। 1964 সালে কিং ফয়সাল সৌদি আরবের বাদশাহ হন। আধুনিক শিক্ষা ব্যবস্থা, টেলিভিশন সম্প্রচার, নতুন রাস্তাঘাট, অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধন করেন তিনি, যা সৌদি আরবকে দ্রুত আধুনিক রাষ্ট্রে পরিণত হতে সাহায্য করে। ক্ষমতা গ্রহণ করার পর তিনি একটি ভাষণে বলেন, ভাইয়েরা, আমাকে ভাই এবং সেবক হিসেবে লক্ষ্য রাখবেন। মহিমা শুধু আল্লাহ তাআলার জন্যই সংরক্ষিত এবং মুকুট হলো আসমান ও জমিনের মুকুট। 1962 সালে তিনি সৌদি আরব থেকে দাস প্রথা উচ্ছেদ করেন। বাদশাহ ফয়সাল তার পিতার মতোই আমেরিকা এবং পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, তবে তিনি কমিউনিস্ট বিরোধী ছিলেন। তাই কমিউনিজমের চর্চাকারী দেশসমূহের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না। তবে পশ্চিমাদের সাথে তার এই সম্পর্কের অবনতি ঘটে 1973 সালে। Among other members of the royal family, greeting King Faisal were the Duchess of Gloucester. 1973 সালে আরব এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো ইসরায়েলকে সমর্থন দেয়। এই ঘটনায় বাদশাহ ফয়সাল খুব রেগে যান। তিনি রাতারাতি আমেরিকা সহ পশ্চিম বিশ্বে তেল রপ্তানি বন্ধ করে দেন, যার পরিণাম হয় খুবই ভয়াবহ। তেলের অভাবে ইউরোপে শিল্প কলকারখানা ধুঁকতে শুরু করে। ইতিহাসে এই পরিস্থিতি অয়েল এম্বার্গো সিচুয়েশন নামে পরিচিত। প্রথমবারের মতো পশ্চিমারা বুঝতে পারে তারা মধ্যপ্রাচ্যের তেলের উপর কতটা নির্ভরশীল। পশ্চিমাদের শায়েস্তা করার জন্য তার নেওয়া এই সিদ্ধান্তকে স্বাগত জানায় সমগ্র মুসলিম বিশ্ব। তিনি সমগ্র মুসলিম বিশ্বে শ্রদ্ধার পাত্রে পরিণত হন, কিন্তু তিনি তার জীবনে নিয়ে আসেন ভয়াবহ বিপর্যয়। 1975 সালের 25শে মার্চ তিনি বরাবরের মতোই তার রাজসভায় আগত অতিথিদের সাথে কথা বলছিলেন। এ সময় তার ভাতিজা প্রিন্স ফয়সাল বিন মুসাদ সেই সভাকক্ষে প্রবেশ করে। অতর্কিতে গুলি চালাতে শুরু করেন বাদশাহ ফয়সালের ওপর। বাদশাহ ফয়সালের মৃত্যুর পর শোকের ছায়া নেমে আসে সমগ্র আরব বিশ্বে। আরব ভূখণ্ডের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নেতারা দলে দলে যোগ দেয় বাদশাহ ফয়সালের শেষ জানাজায়। ধারণা করা হয় আরব ইসরায়েল যুদ্ধে তিনি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আরবদের জন্য যে শক্ত অবস্থান তৈরি করেছিলেন, তার জন্যই পশ্চিমা ষড়যন্ত্রের শিকার হিসেবে তাকে খুন করা হয়, কারণ তার ভাতিজা এর বেশ কিছুকাল আগ ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। মুসলিম বিশ্ব একজন প্রকৃত নেতাকে হারিয়ে ফেলে, আর এরপর থেকেই সৌদি রাজবংশ শুরু করে আমেরিকার গোলামি। ভিউয়ার্স, এটাই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।